লাইভ শুরু করছি আর লাইভ এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, যে ছবি দেখাচ্ছি তৃণমূল কংগ্রেসের ছবি। তার কারণ এই মুহূর্তে তারা পথে নেমেছেন। রাম মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। আজ আরো একবার নামলো তৃণমূল কংগ্রেস। আর আজকের চমক কি? আজকের সব থেকে বড় চমক হচ্ছে একদিকে নারী শক্তির প্রদর্শন, ঠিক একই রকম ভাবে তাপস রায়ের পাল্টা রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক ফুল বদল করেছেন মুকুটমণি অধিকারী। তাপস রায়ের দল বদলের পর বিজেপিতেও ভাঙন আজকের অন্যতম চমক। একই সঙ্গে দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আমরা। একদিকে যখন তাপস রায় তিনি ভুল বদল করেছেন এবং তিনি প্রথমে আমরা দেখলাম তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং তারপর তিনি বিজেপিতে যোগ দিলেন এবং আজ আমরা দেখলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন ঠিক সেরকম একটা সময় মুকুটমণি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই মিছিল থেকে দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, মুকুটমণি কেন? বিজেপির বিধায়ক তো, তৃণমূলের মিছিলে কেন? একেবারেই দেখো, হঠাৎ করেই আমরা জানি যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সমস্ত যারা নেতৃত্ব তারা এবং রাজ্যসভা দুই নতুন যারা সাংসদ সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ সকলেই হাঁটছেন। তারই মাঝে হঠাৎ চোখে পড়লো মুকুটমণি অধিকারী। তার হঠাৎ রানাঘাটের যে বিজেপি বিধায়ক রয়েছেন তার হঠাৎ করে এই তৃণমূলের মিছিলে আসা সত্যি একটি আশ্চর্যজনক ঘটনায় বলা যেতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বোঝা যেতে পারে যে তিনি তৃণমূলে যোগদান করলেন এই মিছিল থেকে। অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস। এটা কি তাহলে স্পষ্ট, আমরা কি ধরে নেব যে মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন? একেবারেই, না হলে বিজেপি বিধায়ক কেন তৃণমূলের মিছিল ছাড়তে যাবে? এটা তো স্বাভাবিক একদমই যে তিনি তার মানে আজকে তৃণমূলে যোগ দিলেন। বিজেপি বিধায়ক একদম যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে কৃষ্ণনগরের প্রধানমন্ত্রীর সভাতে যখন এই মুকুটমণিকে দেখা গিয়েছিল তিনি অন্যতম মতুয়া মুখ, তাহলে এই মুহূর্তের ইকুয়েশন কি দাঁড়ালো? একেবারেই দেখো, আমরা যেটা দেখেছিলাম সেটা হঠাৎ করে এই যে তার মানে যে দল ভাঙানোর খেলা লোকসভা ভোটের আগে দুপক্ষের শিবির বদল করছে সেটা কিন্তু আমরা দেখলাম। অর্থাৎ তাপস রায়কে আমরা দেখলাম যেমন যে পরে যেমন তাই বিজেপিতে যোগদান করলেন, তেমনই হঠাৎ করে প্রধানমন্ত্রী যাবার পরদিনই তৃণমূলের মিছিলে অর্থাৎ কোথাও যদি বলতে পারি যে নিচু লেভেল থেকে হঠাৎ করেই মানে আন্ডার। অবশ্যই আজকের এই মিছিলের অন্যতম বড় চমক বলাই যায়। দীক্ষা, ধন্যবাদ তোমাকে। একদিকে যেমন এটা বড় চমক, সেরকমই আরও একটা চমক হচ্ছে আজ আবারও পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন একটা দূরত্ব তৈরি হয়েছিল এরকমই মনে করা হচ্ছিল। সন্দেশখালী কাণ্ডের পর যখন ঘরে বাইরে সংকটে তৃণমূল, নারী নির্যাতন ইস্যুতে অস্ত্রে শান দিচ্ছে বিজেপি, রবিবার ব্রিগেড রয়েছে, জনগর্জন সভা রয়েছে, তার আগে সংকট সামলাতেই কি পথে আবারও একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? নারী দিবসের আগে রাজপথে মমতা অভিষেক যুগলবন্দি, কি বার্তা দিচ্ছে এই যুগলবন্দি? সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী থেকে জানবো। সায়ন্ত, একদমই দেখো, আজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজপথে নেমেছেন একসঙ্গে। সম্প্রতি দিন আর তারা নেমেছিলেন হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত, আবার তারা নামলেন আন্তর্জাতিক নারী দিবসের মিছিল উপলক্ষে। কিন্তু শুধু মিছিলের জন্য বা আন্তর্জাতিক নারী দিবসের জন্য তা কিন্তু বলা ভুল হবে। মূলত লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তিকে জাহির করে নেওয়ার জন্যই এই মিছিল। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং শুধু যেই জায়গাতে মিছিল শুরু করলেন সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলেজ স্ট্রিট। আর সেই মিছিল এগিয়েছে কিন্তু সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়ের বাড়ির সামনে থেকেই। অর্থাৎ তুমি সবটা যদি মিলিয়ে দেখো রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তুমি কলেজ স্কোয়ারের কথা বললে, মানে উত্তর কলকাতা 1 সিট, দ্বিতীয়ত হচ্ছে নারী শক্তির প্রদর্শন 2, তৃতীয় হচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্বের একটা বার্তা, তাই তো?
একদমই নবীন প্রবীণ যে বিতর্ক গত কয়েক মাস ধরে তৃণমূলের মধ্যে দানা বেঁধেছে, সেই বিষয়ে কিন্তু বার্তা দিতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ঘোষিত মিছিল ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে সিদ্ধান্ত নেন তিনিও এই মিছিলে হাঁটবেন। অর্থাৎ নবীন প্রবীণ বা বয়স বিতর্ক যেটা দানা বেঁধেছিল সেই বিষয়ে এই বার্তা দিতেও কিন্তু এই মিছিল, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের পেছন দিকে ছিলেন, যারা পুলিশ ছিলেন তাদের সঙ্গে, আর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যারা মহিলা বিধায়ক, মহিলা মন্ত্রী তাদের সঙ্গে। শুধু তাই নয়, মিছিলের একেবারে অগ্রভাগে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছেন, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মিছিলে সঙ্গে নিয়ে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা? একদমই দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, অর্থাৎ কুণাল ঘোষ বা অন্যান্যরা যে তাদের বক্তব্যে দানা বেঁধেছিল, সেই বিতর্ক কিন্তু কার্যত অতীত করে ফেলেছে। গত দুদিন আগে কুণাল ঘোষ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন, যদিও খোঁচা দিতে কিন্তু কুণাল ঘোষ ছাড়ছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে যখন মিছিলে এলেন তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিছিলের সামনের দিকে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই চলে গিয়েছিলেন। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পছন্দের একজন প্রার্থী কলকাতা উত্তরের, এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। এবং শুধু প্রার্থীকে বললে ভুল হবে, তিনি যে সাংসদ, তিনি যে কলকাতা উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ, সংসদীয় দলের নেতা, এটা নিয়েও কোনো সংশয় নেই। যে কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দল থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাপস রায়ের বাড়ির সামনে থেকে যখন আমরা পেরোচ্ছিলাম তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দুজনের মধ্যে কথা বলতে দেখা যায়। যদিও তারা এই তাপস রায়ের প্রসঙ্গেই বলছিলেন কিনা সেটা বলা সম্ভব নয়, কিন্তু সেই রাস্তা দিয়ে দুজনের একসঙ্গে কথা বলতে বলতে মিছিলের দিকে এগোনো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা উত্তরের রাজনীতিতে তাপস রায় একটা গুরুত্বপূর্ণ নাম। গতকাল তিনি জয়েন করেছেন বিজেপিতে, আর তার ঠিক 24 ঘন্টার মধ্যেই তার বাড়ির ওপর থেকে মিছিল। এটাও কিন্তু লোকসভা নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি